যাচ্ছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আমরা আরো চেষ্টা করছি। আমাদের এই মাদ্রাসায় কেন্দ্রীয় বোর্ডের যে পরীক্ষা, বেফাকুল মাদারিসুল আরাবিয়ার কেন্দ্রীয় যে পরীক্ষা হয় সারা বাংলাদেশ ব্যাপী, প্রায় 3 লক্ষের উপরে শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। ওখান থেকে যারা মেধা তালিকায় এসেছে, আমাদের মাদ্রাসার আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, মুফতি আলী হায়দার সাহেব হুজুর, ওনাদের পক্ষ থেকে ঘোষণা আছে যারা মেধা তালিকায় যাবে তাদেরকে 10,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে আলহামদুলিল্লাহ। গত বছর আমাদের 2 জন ছাত্র মেধা তালিকায় এসেছে, আমরা তাদের হাতে 10,000 টাকা করে পুরস্কার তুলে যাচ্ছি। ভাই কেউ যাবেন না ইনশাআল্লাহ? মাহফিল শেষে এখানে গাড়ির ব্যবস্থা আছে, যারা দূরের যাত্রী ইনশাআল্লাহ আপনাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এখানে গাড়ি প্রস্তুত আছে, গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে। দয়া করে কেউ যাবেন না, একটু বসেন, চাকরিটা দেওয়া হবে এখন ইনশাআল্লাহ। প্রথমত পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ সিয়াম জামাতে তাইসির। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। ব্যাপক বোর্ডের যে আমাদের মেধা তালিকায় যে সিরিয়াল আসছেন, ওইখানে আমাদের 2 জন ছাত্র এই প্রতিষ্ঠানের, এই এলাকারও একজন। দেখেন, আসলে দুনিয়ার আসল সার্টিফিকেট কিন্তু এগুলো, আমরা এইটাকে নিব। তবে আমি আপনার এই মুন্সিগঞ্জের মধ্যে আলেম ওলামাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখেন, সমাজে রাষ্ট্রে অনেকভাবে কিন্তু এই ইসলামকে ট্যাগিং করা হয়। আল্লাহ রহমত উস্তাদজি এই মুন্সিগঞ্জ এবং গজারিয়াতে কোনো ইসলাম বিরোধী এবং ইসলামী শক্তিকে আবার থামাই দেওয়ার মতো কোনো শক্তি নেই। আমরা যেরকম কোনো ধর্মে যেরকম কোনো জবরদস্তি নেই, আবার এই ধর্মের নামে আমরা সমাজে অশান্তি হয় এমন কোন কাজেই ইনশাআল্লাহ আলেম ওলামাদের সহবতে থেকে রাষ্ট্র সমাজ, এটা একটা আমার ইবাদত, আল্লাহর উপর যে বিশ্বাস রেখে করা। আমরা যেন কখনোই এই গজারিয়া মুন্সিগঞ্জবাসীকে কখনোই বেআইনি এবং অনৈতিক কোনো কাজে আমরা যেন নিজেরা না জড়াই। আমাদের উস্তাদদের মাধ্যমে আমরা এইভাবে এই মাদ্রাসার ছাত্রগুলো আমরা যেন সবাই নিজেদের জীবন গড়ি। এইভাবে আমাদের ব্যাপকের মাধ্যমে যারা করছেন, আল্লাহ তাআলা তাদের দোয়ার মাধ্যমে আমাদেরকে সবাইকে সহি রাস্তায় আল্লাহ তাআলা কবুল করুন। সিয়াম শান্তিনগর ব্যাপার, ওনাদের তরফ থেকে 10,000 টাকা আল্লাহ তাআলা ওনার হাদিয়া হিসাব আল্লাহ তাআলা দিয়েছে। বরিশাল ভোলা ওসমান, আল্লাহ তাআলা তাকে মেধা তালাকে তোমার সিরিয়াল পেয়েছে। তা আল্লাহ তাআলা দেখেন কলিমুল্লাহ সাহেব করেছে। দেখেন তো এই যে আজকে অমিত ভাই, সুমন ভাই, দেখেন ভালো কাজের জন্য সবাইকে আরেকবার কলিমুল্লাহ সাহেবের রুহানি ফয়েজের জন্য এই সমস্ত হাদিয়াকে আল্লাহ তাআলা কবুল করুন। এই পর্যায়ে আমি আমাদের যারা ফারিগিন ছাত্র তাদেরকে পাগড়ি গ্রহণ, আগে পাগড়ি না পুরস্কার, আগে পাগড়ি ফারিগিন ছাত্রদেরকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম দারুল হাদিস, এবছর আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয়া থেকে 15 জন ছাত্র, তারা টাইটেল যে ক্লাসটা মাওলানা অর্থাৎ দাওরা হাদিস পাশ করে এখান থেকে বের হচ্ছেন 15 জন। আমরা তাদেরকে নাম ঘোষণা করছি। 1 নম্বর মোহাম্মদ তরিকুল ইসলাম, মাওলানা তরিকুল ইসলাম, পিতা মরহুম আব্দুল খালেক 2500 নারায়ণগঞ্জ। মাওলানা ইয়াসিন হায়দার, পিতা মোহাম্মদ আনিসুর রহমান মাদ্রাজি, চর ফ্যাশন ভোলা। মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা নুরুল ইসলাম, ঝরম বরুড়া কুমিল্লা। মাওলানা আজহারুল ইসলাম মারুফ, পিতা আলহাজ হযরত মাওলানা তৌহিদুল ইসলাম, অষ্টগ্রাম কিশোরগঞ্জ। মাওলানা তফাজ্জুল হক, পিতা আলহাজ মকবুল হোসেন, অষ্টগ্রাম কিশোরগঞ্জ। মাওলানা সালাউদ্দিন, পিতা আব্দুল্লাহ, পঞ্চগড় সদর পঞ্চগড়। মাওলানা মাহমুদুল হাসান দিনার, পিতা মোহাম্মদ মুশাহিদ মিয়া, জামালগঞ্জ সুনামগঞ্জ। হাফেজ মাওলানা জুবাইর আল ফাহাদ, পিতা হাফেজ আবু হানিফা, জেলা অষ্টগ্রাম কিশোরগঞ্জ। হাফেজ মাওলানা আলিমুজ্জামান নাইম, পিতা মোহাম্মদ আব্দুল গফুর, কোতোয়ালি যশোর।
মাওলানা মোহাম্মদ সুলাইমান আহমদ মাসউদ, পিতা আব্দুল হান্নান, জেলা সুনামগঞ্জ। হাফেজ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ, পিতা আব্দুল লতিফ, দাউদকান্দি, কুমিল্লা। মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম, পিতা মোহাম্মদ আক্তার হুসেন মিজি, ফরিদগঞ্জ, চাঁদপুর। হাফেজ মাওলানা আবরারুল হক, পিতা মোহাম্মদ খুরশিদ আলম, হাতিয়া, নোয়াখালী। মাওলানা মোহাম্মদ তুফাইল আহমদ, পিতা নবীর উদ্দিন, হাতিয়া, নোয়াখালী। মাওলানা মোহাম্মদ আবু জর ফরিদপুরি, পিতা হাফেজ মাওলানা মোহাম্মদ আসগর আলী, বোয়ালমারী, জেলা ফরিদপুর। এই 15 জন আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করে তারা ফারেগ হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। তারা যেন সঠিকভাবে দ্বীনের খেদমত করতে পারে, আল্লাহ তাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের এই মাদ্রাসায় একদম শিশু শ্রেণী থেকে নুরানি প্রথম শ্রেণী থেকে ইফতা জামাত, মুফতি জামাত পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এখানে আছে। তো এবছর মুফতি ক্লাস থেকে যারা মুফতি হয়ে বের হয়েছেন এদের সংখ্যাও 15 জন আলহামদুলিল্লাহ। আমি এদের নাম ঘোষণা করছি, তোমরা পুরস্কার গ্রহণ করো। 1446-47 হিজরি 2025-26 শিক্ষাবর্ষের ইফতা বিভাগের ফারিগিন ছাত্রদের নামের তালিকা প্রকাশনা করা হচ্ছে। মুফতি জুবায়ের আহমদ রহমানী, পিতা হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, হাতিয়া, নোয়াখালী। মাওলানা মুফতি আবু ইউসুফ, পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, নালিতাবাড়ি, জেলা শেরপুর। কারি মাওলানা মুফতি ইহসানুল হক ফয়েজি, পিতা মোহাম্মদ জামিলুল হক, গঙ্গাচড়া, জেলা রংপুর। হাফেজ মাওলানা মুফতি ইমরান হুসেন ফিরোজপুরি, পিতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার, জিয়ানগর, ফিরোজপুর। মাওলানা মুফতি জিহারুল ইসলাম রহমানী, পিতা মোহাম্মদ নুরুল হক, হাতিয়া, নোয়াখালী। মাওলানা মুফতি সাবিদুল ইসলাম, পিতা মোহাম্মদ রহিদুল ইসলাম, ফুলবাড়ি, কুড়িগ্রাম। মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক, পিতা আলম মিয়া, চিলমারি, কুড়িগ্রাম। মাওলানা মুফতি বেলাল হোসেন, পিতা মৃত গুলজার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। মাওলানা মুফতি রেজাউল করিম, পিতা মৃত স্বাধীন মিয়া, বারহাট্টা, জেলা নেত্রকোনা। মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক, পিতা মোহাম্মদ আবুল হোসেন, থানা ফুলছড়ি, জেলা গাইবান্ধা। মোহাম্মদ আবু তলহা সিরাজি, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ। হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হোসেন, পিতা মোহাম্মদ মুজফর হোসেন, থানা তারাস, জেলা সিরাজগঞ্জ। মাওলানা মুফতি আবু তলহা মোল্লা, পিতা হাফি মোহাম্মদ আলী আহমদ মোল্লা, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। মাওলানা মুফতি আবিদ হাসান, পিতা মোহাম্মদ বাচ্চু মিয়া, থানা রায়পুরা, জেলা নরসিংদী। হাফেজ কারি মাওলানা মুফতি আশরাফ আলী, পিতা বাচ্চা মিয়া, গ্রাম, জেলা, থানা ফুলছড়ি, জেলা গাইবান্ধা। এই 15 জন মুফতি হয়ে তারা এখান থেকে বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। তারা পাগড়ি গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে এই বছর 12 জন হিফজ শেষ করেছে, আলহামদুলিল্লাহ। তারাও এখন পাগড়ি গ্রহণ করবে, আমি তাদের নাম ঘোষণা করছি। 12 জন হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। 1 নম্বর হাফেজ মোহাম্মদ ওলিউল ইসলাম সিফাত, পিতা মরহুম মোহাম্মদ শাহনুর হাওলাদার, আমতলী, জেলা বরগুনা। হাফেজ মোহাম্মদ মেজবাউদ্দিন, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন, পটুয়াখালী সদর, জেলা পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ সাইদ হোসেন, পিতা মোহাম্মদ আক্তার হোসেন, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, পিতা হাফেজ মাওলানা মোহাম্মদ আবু জাফর, থানা কচুয়া, জেলা চাঁদপুর। হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, থানা পটুয়াখালী, জেলা পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পিতা উজ্জ্বল মিয়া,
থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুঈন, পিতা মোহাম্মদ জসিমউদ্দিন, থানা পটুয়াখালী সদর, জেলা পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ উমর ফারুক, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর চৌকিদার, থানা পটুয়াখালী, জেলা পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, পিতা মোহাম্মদ আলমগীর হোসেন, গ্রাম বক্তারগান্ধী, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ মাহমুদ মুস্তফা, থানা সোনাতলা, জেলা বগুড়া। হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মোহাম্মদ হারুনুর রশিদ, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। হাফেজ মোহাম্মদ মাহদি হাসান, গ্রাম ধর্মশুরু, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে 42 জন আমাদের এখান থেকে যারা এবার মাওলানা হাফেজ, মাওলানা মুফতি হয়ে বের হয়েছেন। 15 জন মাওলানা হয়েছেন, 15 জন মুফতি এবং 12 জন হাফেজ। মোট 42 জনের পাগড়ি দেওয়ার কার্যক্রম এখানে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। যারা হাজিরার পুরস্কার পাবে, হাজিরা দ্রুত স্টেজে চলে আসো। আমরা এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 300-র উপরে ছাত্র আছে, 350। এই 350 ছাত্রের মধ্যে সারা বছর একটা ক্লাসও যাদের মিস হয় না, একটা ক্লাস বলে একটা সিঙ্গেল ক্লাস, একদিনে 7টা ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে একটা সিঙ্গেল ঘন্টাও যাদের মিস হয়নি, পুরো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করেছে, মাদ্রাসায় উপস্থিত ছিল, এরকম বাছাই করা 30 জন ছাত্রকে আমরা এখন পুরস্কার দিচ্ছি। এই সংখ্যাটা আসলে 30 জন না, আমি যদি বলি 50 জন তাহলে ঠিক আছে। কেন? এই কিছু ছাত্র আছে একটা ঘন্টা মিস হয়ে গেছে, এই পুরস্কার থেকে বাদ। সারা বছর শুরু থেকে শেষ কোনো ছুটি নেয় নাই, কোনো অসুস্থতা কাটায় নাই, কোনো কিচ্ছু হয়নি, কোনো একদিন কোনো এক কারণে একটা ঘন্টা মিস হয়ে গেছে, সেই পুরস্কার থেকে বাদ। এরকম 1-2 ঘন্টা যদি ধরতাম তাহলে 50-60 জনকে পুরস্কার দেওয়া যেত। আলহামদুলিল্লাহ এরকম 30 জন যাদের একটা ঘন্টাও মিস হয় নাই, পুরো বছর শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আমি তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ মাহমুদ মেশকাত, আনোয়ার হুসাইন মেশকাত, জালালাইন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সরহেবা কায়া জামাত, আসলাম, ফরহাদ, জুনায়েদ আহমদ শাফি, কাফিয়া জামাত, আল আমিন, হেলাল উদ্দিন, কাউসার, আবু নাইম, আহসান হাবিব, রাশিদুল ইসলাম, আমির হামজা, হেদায়েতুল্লাহ জামাত, উসমান গনি, মামুনুর রশিদ, গোলাম রব্বানি, আদনান, নাহবিমির, ফাহিম, সাব্বির, জুবায়ের, মিজান, সাব্বির, সালমান, তাইসির জামাত, নাইম হাসান, মিরাজুল ইসলাম, তামিম। হেফসখানার নামগুলো আসে না, ইনশাআল্লাহ আপনারা পুরস্কার পৌঁছায় দেবো ওখানে। এই হচ্ছে আমাদের হাজিদের পুরস্কার যারা পাবে। হ্যাঁ, এই পর্যায়ে আমি ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে 10,000 টাকা করে 2 জনকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে যারা বেফাকের মেধা তালিকায় এসেছে। মেধা তালিকার বাহিরে বেফাকে যারা A+ পেয়েছে, অর্থাৎ 80-র উপরে গড় পেয়েছে, এরকম আছে প্রায় 7 জন পুরা মাদ্রাসায়। এই 2 জন ছাড়াও আরো 7 জন তারা A+ পেয়েছে আমাদের মাদ্রাসা থেকে বেফাকুল মাদ্রাসাল আরবিয়ার কেন্দ্রীয় পরীক্ষায়। এখন আমি তাদেরকেও পুরস্কার ঘোষণা নাম করছি। হিফজ বিভাগ মোহাম্মদ সাব্বির, তাইসির জামাত সিয়াম, নাহবিমির মোহাম্মদ আল আমিন উসমান গনি, সরেবে কায়া শরীফ চৌকিদার, কাফিয়া জামাত নাজমুল হাসান, আসলাম হোসেন, হাবিবুল্লাহ, আব্দুল সালাম। যারা উপস্থিত মাদ্রাসায় আছে আমরা তাদেরকে পুরস্কৃত করছি। এখন হাজিরার পুরস্কার হাজিরা হাজিরা সারা বছর যারা উপস্থিত ছিল আলহামদুলিল্লাহ তাদেরকেও আমরা একটা ভালো মানের পুরস্কার দিচ্ছি। তারা একে একে সবাই পুরস্কার গ্রহণ করছে। হুজুর হাতে দাও, হুজুর হাতে দাও, একটা করে দাও। এদিকে আছে
পঁচিশে ডিসেম্বর সোলানি মাদ্রাসা মাহফিল, আমাদের কলিমুল্লাহ সাহেবের পরিবারের একটা প্রতিষ্ঠান। 25শে ডিসেম্বর ইনশাআল্লাহ ওখানেও দারুল উলুম দেওবন্দ ভারত থেকে মেহমানরা আসবেন, আপনাদের দাওয়াত। এবং আমার ওস্তাদ মুফতি ইমাদউদ্দিন সাহেব, আমি হুজুরের কাছে অনেক কিতাব পড়েছি, হুজুর অনেক বড় মাপের আলেম, হুজুর ওখানে আসবেন ইনশাআল্লাহ, আপনাদের সকলের দাওয়াত, আপনারা যাবেন। বেফাক বেফাক পুরস্কার আসো। আমাদের আরেকটা পুরস্কার, যে আমাদের গত বছর বার্ষিক পরীক্ষায় মাদ্রাসার যে আমাদের বার্ষিক পরীক্ষা হয়, সেখানে যারা মুমতাজ হয়ে সিরিয়ালে গিয়েছে এদেরকে আমরা পুরস্কৃত করছি। ইফতা জামাত, এটা হচ্ছে আমাদের মাদ্রাসার পরীক্ষা যারা মেধা তালিকায় এসেছে তাদেরকে পুরস্কার। শুধু মেধা তালিকা আসলে হবে না, ভালো নাম্বার করে মেধা তালিকা যারা এসেছে শুধু তাদের পুরস্কার। বেফাকের 4 জন। এখানে লুঙ্গি আছে, গামছা আছে, গেঞ্জি আছে, আর তারপরে হচ্ছে এই মোজা আছে, টুপি আছে, মেসওয়াক আছে, আরো অনেক কিছু দিয়ে একটা প্যাকেট সাজানো হয়েছে যারা বেফাকের মধ্যে যারা এ প্লাস পেয়েছে তাদের জন্য। মাদ্রাসা যারা পুরস্কার পাবে, ইফতা জামাত মাহমুদুল হাসান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক 1 নম্বর হয়েছে। আবু বকর সিদ্দিক আসেনি, আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ বেফাকে ভালো নম্বর করেছে মাদ্রাসা পরীক্ষায়। আপনারা দোয়া করবেন, এই বছর আমাদের মাদ্রাসা উস্তাদ হিসাবে আছে আলহামদুলিল্লাহ, ভালো পড়াশোনা, ভালো ছাত্র, এজন্য আমরা এখানে রেখে দিয়েছি। 2 নম্বর মাহমুদুল হাসান ইফতা জামাত, সেও পুরস্কার পাবে। জালালাইন জামাত আনোয়ার হুসাইন, হেদায়েতুন্নাহ জামাত আমির হামজা নাঈম হাসান, মিজান জামাতের ফাহিম, উর্দু জামাতের সিয়াম, তাদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হিফজ বিভাগ, নাজারা বিভাগ, নুরানি বিভাগ, তোমাদের নামটা আমি ঘোষণা করছি, কিন্তু পুরস্কারটা ইনশাআল্লাহ তোমরা এই জামাত থেকে নিয়ে যাও, সময় অনেক হয়ে গেছে। হিফজ বিভাগ সিয়াম, হিফজ ক প্রথম, আব্দুল আজিম হিফজ ক দ্বিতীয়, আবু বকর হিফজ ক প্রথম, আব্দুল্লাহ হিফজ ক দ্বিতীয়, আইমান নাজেরা প্রথম, জাফরুল্লাহ নাজেরা দ্বিতীয়, আরাফাত নাজেরা তৃতীয়, হাবিবুর রহমান নুরানি 2য় শ্রেণী প্রথম, সাইফুল ইসলাম নুরানি 2য় শ্রেণী দ্বিতীয়, মোহাম্মদ আলী নুরানি 2য় শ্রেণী দ্বিতীয়, তাহসিন 1 নুরানি 1ম শ্রেণী প্রথম, রাইজিদ নুরানি 1ম শ্রেণী দ্বিতীয়, আতিকুর রহমান নুরানি 1ম শ্রেণী তৃতীয়। তাদের পুরস্কারটা দিয়ে দিব, বাচ্চা বলা মতো সব উপরে চলে গেছে, তো অনেক মানুষ চলে গেছে আসলে। এই যে এখানে পুরস্কার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এই বছর আপনারা জেনে খুশি হবেন, আমরা এখানে এই পাগড়ি পুরস্কার মিলায়া, সবকিছু মিলায়া 1 লক্ষ টাকার পুরস্কার এখানে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, পাগড়ি বাবদ। এবং এই যে 10,000 করে 20,000, এই যে ছাত্রদের কিতাবাদি সবকিছু মিলায়া এবছর শুধু পুরস্কার কিনা হয়েছে 1 লক্ষ টাকা, ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো এটা আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা।